পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কিছুদিন আগে মা একটা রিলস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিল যে কলার থোড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার কথা। তো সেই মতো আজ চলে এলাম কলা গাছের থোড়ের একটা রেসিপি নিয়ে। আর এটা অনেক দিনের পুরনো একটা রেসিপি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মা যদিও এটা গোল গোল চাকা চাকা করে মা কেটে দিয়েছিল, তারপর আমি এটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নুন হলুদ দিয়ে আর জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যাদের আয়রনের অভাব তারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেও, আর যাদের হাই প্রেশার তাদের জন্যও খুব উপকারী। সেদ্ধ হয়ে এলে কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আর যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য এর মধ্যে ব্যবহার করলাম একটু হিং। তারপরে গোটা জিরে দিয়ে কিছু সবজি তুলে দেব। একটু কুমড়ো ব্যবহার করছি, তোমরা কুমড়ো চাইলে দিতে পারো, না হলেও নাও দিতে পারো, শুধু আলু দিয়ে রান্না করতে পারো। তো আমি আলু, কুমড়ো আর টমেটো দিয়ে দিলাম। একটু ঘন্ট খেতে গেলে কুমড়ো দিলে বেশ ভালো খেতে লাগে। তো তারপরে একটু ভাজা হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা কলার থোড়টা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। যেহেতু এটা একটু ঘন্ট টাইপের বা মাখা মাখা হবে সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে কিছুক্ষণ পর ফুটে এলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেব। আর ঠিক নামিয়ে নেওয়ার আগে একটু ঘি ব্যবহার করব। যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ খেতে লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরে আবার কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।